রাজধানীর ফার্মগেটে প্রায় ১৫০ কেজি ওজনের মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু দেশের সবচেয়ে আধুনিক গণপরিবহন ব্যবস্থার নির্মাণ ত্রুটি আর নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে। বিয়ারিং প্যাড, যা মেট্রো রেল পথের নীরব রক্ষক, এটি বিশেষ রাবার বা ইলাস্টোমেরিক পদার্থ দিয়ে তৈরি, যা ট্রেন চলাচলের সময় সৃষ্ট চাপ, কম্পন ও তাপমাত্রার পরিবর্তন সামলায়। এর কাজ হলো উলম্ব ভার ভাগ করে দেওয়া, অনুভূমিক সরণ নিয়ন্ত্রণ করা এবং কম্পন শোষণ করা, যেন ভায়াডাক্ট ও পিলার নিরাপদ থাকে। অর্থাৎ এই ছোট অংশটি গোটা সেতুর স্থায়িত্বের মেরুদণ্ড। এটি নষ্ট বা স্থানচ্যুত হলে ট্রেন চলাচলের চাপ সরাসরি পিলারে গিয়ে পড়ে, ফলে তৈরি হয় সূক্ষ্ম ফাটল, যা সময়ের সঙ্গে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বুয়েটের বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, নিম্নমানের বিয়ারিং প্যাড বসানো হলে এটি বড় ঝুঁকি তৈরি করবে। তাদের ল্যাব পরীক্ষায় দেখা যায় উত্তরা আগারগাঁও অংশের কিছু প্যাড মানসম্মত নয়। তবুও ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই সেই প্যাডই বসায় এবং এখন সেই আশঙ্কাই সত্যি হলো। দুর্ঘটনার পর মেট্রো রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, কিন্তু প্রশ্ন থেকে যায় এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? বিশেষজ্ঞরা বলছেন এ দায় একক নয়। মেট্রো রেল কর্তৃপক্ষ, নির্মাণ সংস্থা এবং তদারকি প্রকৌশল সব পক্ষকেই জবাবদিহি করতে হবে। একটি ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ এখন পুরো ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নাড়িয়ে দিয়েছে। অবকাঠামো যত আধুনিকই হোক না কেন, মান নিয়ন্ত্রণ আর রক্ষণাবেক্ষণ ছাড়া নিরাপত্তা নিশ্চিত হয় না বলেই মন্তব্য করছেন তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।